অন্তিম টাকা পাবো এবং আরো সবাই মিলে মোটামুটি 7 কোটির মতো টাকা পাবো। সে মোবাইল ফোন বন্ধ রেখে যোগাযোগ বিচ্ছিন্ন করে আত্মগোপনে চলে যায়। বিষয়টা নিয়ে আমরা সে রাজারবাগে পুলিশের চাকরি করে, সেখানে যা কমপ্লেন দিই, সেখানে কমপ্লেন দেওয়ার পর থানাতে কমপ্লেন দেওয়ার পরে বিষয়টা আমরা তার কোনো যোগাযোগ পাচ্ছি না। এলাকাতেও তার সাথে কিছু চক্র জড়িত আছে, তারা বিভিন্নভাবে আমাদেরকে টাকা চাপ দিলে টাকা দিবে না, তারপরে কেস করলে টাকা দিবে না, এইভাবে হুমকি ধামকি দিতে থাকে। পরে আমরা আপনাদের সাথে কথা বলে সংবাদ। হুমায়ুন কবির পুলিশ সদস্য মাছের ব্যবসা করে বাকিতে এবং নগদে সে মাছ কিনে, এবং আমরা এলাকাবাসী তাকে এলাকার সন্তান সেই হিসাবে তাকে আমরা মাছ দিই। মাছ দিতে দিতে আমি নিজস্ব 21 লক্ষ টাকা পাবো এবং এলাকার সিংড়া গুরুদাসপুর এবং বোরাই গ্রাম মিলে 7 কোটির উপরে টাকা তার কাছে পাওনে আনা। এবং গত 15 তারিখে সে লাস্ট কথা হয়েছিল আমার সাথে, গত 12 তারিখে। এরপর থেকে তার সাথে আমার কোনো কথা নাই এবং যোগাযোগ নেই। সে এখন আমাদের টাকা আত্মসাৎ করে মেরে সে লাপাত্তা পলাইছে, এবং সেরকম অবিলম্বে আমরা গুরুদাসপুর থানায় একটা অভিযোগ দিই, সিংড়া থানায় একটা অভিযোগ দিই এবং বোরাইগ্রাম থানাতে একটা অভিযোগ দিই। দেওয়ার পর পুলিশ প্রশাসনের অনুরোধ জানাচ্ছি যে তারা আমাদেরকে সহযোগিতা করুক, যেন আমরা যদি এই টাকা যদি ব্যাক না পাই তাহলে আমাদের কোনো উপায় থাকবে না চাষিদের। পুলিশ সদস্য হুমায়ুন আমাদের কাছ থেকে মাছ কেনা বেচা করে, আমাদের কাছ থেকে কিনে বাইরে মাছ বিক্রি করে। এভাবে কিনতে কিনতে আমাদের কাছ থেকে প্রায় 7 কোটি টাকার মতন মাছ নিয়ে আজ দেবো কাল দেবো বলে আর সে টাকা দেয় না, বা 15 তারিখের পর থেকে ওর কোনো খোঁজাখোঁজ যোগাযোগ আমরা পাই না। ওর ফোন বন্ধ, ফোনে 3-4টা নাম্বার আছে, কোনো নাম্বারে ফোন ঢোকে না, ফোন বন্ধ। তার আত্মীয় স্বজনের কাছে আমরা যা এই বিষয়টা বলছি, তার আত্মীয় স্বজন কখনো এর আমাদের কোনো রকম কোনো পাবো কি পাবো না, টাকা দেবে কি দেবে না, এরকম কোনো কিছু বলে না। তারপরে আমরা ও যেখানে চাকরি করে রাজারবাগে, ওখানে আমরা যা অভিযোগ দিচ্ছি, লিখিতভাবে অভিযোগ দিচ্ছি, থানাতে অভিযোগ দিচ্ছি, প্লাস আমরা তার বিরুদ্ধে কেস করছি, কিন্তু আমরা পুলিশের কোনো সহযোগিতা ভালোভাবে পাচ্ছি না। আমাদেরকে চেক দিয়েছে, চেকে 26 তারিখ মেয়াদ দেওয়া ছিল আমার মামার চেকে। আমি নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়ার পরে ব্যাংকে জমা দেওয়ার পরে বলতেছে যে এটা হচ্ছে ভুয়া চেক নিয়ে আসছেন আপনারা। আমি বললাম কেন? বলতেছে যে এই চেকের উপরে জিডি করা আছে, জিডি করে ও আরেকখান হারানোর জিডি করে ও আরেকখান চেক উঠায় নিয়ে চলে গেছে। এটা হচ্ছে আপনাদের কাছে আছে 2 নাম্বার চেক, ওটাই হারা গেছে এই কথা বলছে। এখন আমরা চাই আপনাদের সহযোগিতায় আমাদের টাকাগুলো প্রশাসনের সহযোগিতা।